অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে। আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে সক্ষম হয়েছি, যেখানে তারুণ্যের শক্তিতে এগিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি। সম্পর্ক নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এখন থেকে আগত এবং অনাগত যারা আছে, শেখ হাসিনার পরিণতি থেকে আমাদের যেন শিক্ষা হয়। জাতির সেবক হয়ে এসে মালিক বনে গেলে কি শিক্ষা হয় তা আমরা দেখেছি। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ। গত 15 বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। বৃহস্পতিবার সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইসরায়েল বেশি দিন টিকবে না জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, কয়েক রাত আগে ইসরায়েলে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযান ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ। ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা। আজ শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা মসজিদে জুমার খুতবায় এই কথা বলেন খামেনি। সম্প্রতি ইসরায়েলি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি। তিনি বলেন, এই হামলা আইনসম্মত, এই হামলা বৈধ। বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের শুরু থেকেই সেখানকার কয়েকটি উগ্র সংগঠন হুমকি দিয়ে আসছিল। 2 টেস্টের সিরিজে এই হুমকির কোনো প্রভাব না পড়লেও টি-20 সিরিজের আগে ফের সক্রিয় হয়েছে তারা। এর প্রেক্ষিতে গোয়ালিয়রে বাংলাদেশ ভারত সিরিজের প্রথম টি-20 আয়োজন নির্বিঘ্ন করতে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। 6 অক্টোবর শনিবারের ম্যাচটি ঘিরে বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করেছেন স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট।